গুড ইভিনিং সবাইকে। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে কোথায় যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, মাসির জায়ের ছেলের বিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়ি দাঁড়িয়ে আছে, এখন যাব। আর এই যে মা রেডি হয়েছে, যাচ্ছে, মা যাচ্ছে। আর এই যে মাসিও আসছে, আমি মাসি আর মাই ছিলাম, আর টিটু দাদা, তারপরে বৌদির এখনো আসেনি, রিম্পিও সাজাতে গেছে, একবারে আসবে, এসে রেডি হয়ে যাবে, গাড়ি করে যাব। তো আমাদেরও যেতে যেতে প্রায় 8টা মতন বেজে গেছিলো। আমরা এখান থেকে যাচ্ছিলাম, আর ওদিক থেকে মামাবাড়ি থেকে আমার মামাতো বোন, মামিরা সবাই এসেছিলো। যেহেতু মামাবাড়ি আর মাসির বাড়ি আমাদের একদমই কাছে, তো মামাবাড়ি গেলেও মাসির বাড়ির সাথে আমরা সবার সাথে দেখা হয়ে যায়, আর মাসির বাড়িতে গেলেও মামাবাড়ির সাথে দেখা হয়ে যায়। তো দেখো আমরা এখানে বিয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর আমরা যখন গেছিলাম তখন একদমই কোনো লোকজন খুব একটা আসেনি। আর এখানে মা হচ্ছে গিফট দিচ্ছে, আর এখানে সৌরভও চলে এসেছে। সৌরভ তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের সাথেই এসেছে। রিজু কোথায় গো? দেখতে পাচ্ছ আমার বড় মামার মেয়ে, তারপরে মেজু মামার মেয়ে, ওরা চলে এসেছে। আর প্রায় অনেক দিন পর ওদের সাথে দেখা হলো, বেশ ভালোই লাগে বলো, তাই না? তো এখানে বড় মামিও কথা বলছে, সব ঠিকঠাক আছে তো, সবাই ভালো আছিস তো, এই সমস্ত কথাবার্তা চলছে। আর এই যে আকাশি কালারের শাড়ি পরা দেখলে, ও আমার মাসতুতো দিদি। তো অনেক দিন বাদে, অ্যাকচুয়ালি বোনের বিয়েতে আমার মাসতুতো দিদি আসতে পারেনি, তো এবারই অনেক দিন পর দেখা হলো ওর সাথে। তো এই বিয়েবাড়িতে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল সমস্ত দিদিদের, বোনদের সাথে দেখা হওয়া, কারণ খুব একটা এই অকেশনগুলো ছাড়া তো খুব একটা কারোর সাথে দেখা হয় না। আর এখানে দেখো বউয়ের পাশে সব বাচ্চাগুলো বসে পড়েছে, আমার মেয়ে, আমার দাদার মেয়ে, আমার দিদিদের মেয়ে সব বসে ছবি তুলছে, আর আমরাও এখানে তো একবারে বসেছিলাম। আর এখানে পরপর তো সমস্ত কাবাব, তারপরে তোমার ড্রিঙ্কস, এগুলো সব আসছিল। আর এখানে আমার মেয়েকে দেখো সমানে এই ড্রিঙ্কসগুলোকে খেয়ে যাচ্ছে আর কাবাব খেয়ে যাচ্ছে, আর যেই কিছু বলবে বলছে কি সবাই তো খাচ্ছে। আর এখানে আমার বড় একটু সব ছবি টবি তুলে নিল। এখানে দেখো পাপাই আর গধুলি এসে হাজির। তো অনেকটাই তখন 9টা বাজে, কিন্তু রিম্পি তখনও আসেনি, কারণ রিম্পি ব্রাইড, তারপরে তোমার বৌদিদের সাজিয়ে ওর অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে। আর এটা হচ্ছে পুরো খাওয়ার জায়গা, খাওয়ার জায়গাটা ছিল হচ্ছে একদম বুফে সিস্টেম। তো এর আগে এখানে আমরা মামাতো বোনের বিয়েতেও এসেছিলাম, আর খাবারের আইটেম ছিল বেশ ভালোই, স্যালাড, বাটার নান, এঁচোড়ের কোপ্তা, কাবলি, যেটা চানা কাবলি আমরা বলি, আর ফিশ ফ্রাই, আর পিস পোলাও, আর মাটন। তো আইটেমগুলো বেশ ভালোই ছিল। আর এখানে দেখো বাচ্চাদের পুরো গ্রুপটা একটা জায়গায় খেতে বসেছে ওরা। আমার মেয়ে তো বলছে আমি একা একাই খাবো, কী খাবে আমি জানি না, তুমি বারবার এসে এসে দেখছিলাম। এই যে মিষ্টি করে মেয়েটা চুড়িদার পরে আছে, ও আমার মাসতুতো দিদির মেয়ে, কি সুন্দর না? তো এখানে আরও তো আইটেম ছিল, সেগুলো তোমাদেরকে বলা হয়নি। চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল 2 রকমের, আর সব শেষে ছিল এই দারুণ আইসক্রিমটা। তো আমাদের দেখতেই পাচ্ছ পুরো আমাদের গ্যাং একদম সমস্ত, আমরা দাদা ভাই বোন জামাইবাবু সবাই বসে আছি, আর বাচ্চারা ওখানে এখনও খাচ্ছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছিলো, যেহেতু আমরা তখনই বেরিয়ে যাব গধূলিদের সাথে, তো তার জন্য আমরা খেয়ে নিয়েছিলাম, কিন্তু রিম্পি, সৌরভ ওরা খায়নি। আর দেখো পানের স্টলটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, আর আমার মেয়েকে শুধু দেখো বলে দিচ্ছে ওখানে যে কীভাবে খাবে। তো সবাইকে টাটা করে এবার বাড়ি ফেরার পালা ছিল, মারা থাকবে আর আমরা বেরিয়ে যাব। তো আমি, পাপাই, গধূলি, সৌমজিৎ আর মেয়ে বেরিয়ে গেছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, সঙ্গে থেকো, পাশে।